জয়পুরহাটে সিমেন্ট ফ্যাক্টরি মাঠে ৩ দিন ব্যাপী ইজতেমা শুরু হয়েছে। এ নিয়ে আরো জানবো সহকর্মী রেজাউল করিম রেজার কাছে। রেজা, মুসল্লিদের কেমন ভিড় দেখছেন? ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এই যে সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠে। তো এখানে একটা বিষয় আমি জানিয়ে রাখি যে প্রত্যেক বছরই কিন্তু এখানে জেলা তাবলিগের উদ্যোগে এখানে কিন্তু জেলা ইজতেমা কিন্তু এখানে এই মাঠে লাগানো হয় এবং এখানে কিন্তু দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এখানে এই ইজতেমাতে মুসল্লিরা আসেন। এই স্থানীয় যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন মুসল্লিরা কিন্তু এই ইজতেমাতে আসেন। আজ থেকে সকাল থেকেই কিন্তু এটা আসা শুরু করেছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের ওই ইজতেমা মাঠের প্রধান গেটে। তো এখানে কিন্তু ধীরে ধীরে এখানে কিন্তু মুসল্লিরা আসছেন এবং সব বয়সের শ্রেণী পেশার মানুষেরা কিন্তু মুসল্লিরা আসবেন এবং এখানে আগামী শনিবার পর্যন্ত কিন্তু এই ইজতেমা চলবে এবং শনিবারে কিন্তু এখানে মোনাজাতে আখেরি মোনাজাতের মাধ্যমে কিন্তু এখানে এই ইজতেমাটি শেষ হবে। তো এখানে ইজতেমার যে শৃঙ্খলার দায়িত্বে আছেন, আমরা একটু জানবো যে কেমন আপনাদের ইজতেমা কেমন আজকে সকাল থেকে তো শুরু হয়েছে, কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ, প্রতি বছরের না আমাদের এখানে এবারও ইজতেমা হচ্ছে। ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শুরু হয়েছে। আমি শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে আছি। তো এখানে প্রত্যেকটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ঢুকতে পারে, সুষ্ঠুভাবে আপনার ইজতেমায় শরীক হতে পারে, ইজতেমার কার্যক্রমে সেই দায়িত্বে আমি আছি। আর প্রত্যেকটা মানুষ কিভাবে যাতে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আল্লাহকে পায়, আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে ইজতেমা আসা। প্রত্যেকটা মানুষের যাতে আল্লাহকে পাইয়ে যায়, এই জন্য এই ইজতেমাতে শরীক হওয়া। প্রত্যেকটা মানুষ যাতে আল্লাহকে চিনা কবরের জিন্দেগিতে যাইতে পারে, সেই জন্য এই প্রত্যেকটা মানুষ এখানে আসছে। ধন্যবাদ। তো এখানে কিন্তু অনেকেই আসছেন, তার মধ্যে আপনার তো স্টুডেন্ট। তো আমরা লক্ষ্য করছি ধীরে ধীরে স্টুডেন্ট বা অল্প বয়সীরাও কিন্তু এই ইজতেমামুখী হচ্ছেন। আপনি কি এই ইজতেমাতে সেজন্য এসেছেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি শুনেছি ইজতেমা কোথায়, তো আমি বিভিন্ন ফ্রেন্ডের থেকে শুনে লোকেশনটা জেনে সিমেন্ট ফ্যাক্টরিতে হচ্ছে। আমি আমার ফ্রেন্ডকে নিয়ে আসলাম, সে আনন্দিত এখানে এসে। এবং হচ্ছে আমি এখানে মূলত আসে মানে 3 দিন শনিবার পর্যন্ত মুনাজাত আখিরি পর্যন্ত আমি থাকবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমি এখান থেকে যেন ভালো কিছু শিখতে পারি। আপনারা সবাই আসবেন, এটাই আমন্ত্রিত। ধন্যবাদ। তো এখানকার আরেকজন স্থানীয়, আপনারা তো প্রত্যেক বছর এখানে মুসল্লিরা আসে, এলাকাবাসী হিসাবে আপনারা এটা কেমন ইজতেমা চলে বা কি কি সমস্যা বা সুবিধা আছে আপনি একটু জানাবেন? আমাদের এখানে সকল প্রকার সুবিধা আছে। আমরা এলাকাবাসী হিসেবে তাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করি সর্বদিক দিয়ে। এখানে প্রশাসনিক আমাদের জেলা প্রশাসক সাহেব ওনারাও আসে পরিদর্শন করে যান। ওনারাও বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তাদের ভূমিকা আছে, তারা যথেষ্টভাবে সর্বদিক দিয়ে সাহায্য সহযোগিতা করতেছে। এটাই। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু জানেন যে সারা বাংলাদেশের মতো এখানে কিন্তু শীত চলছে এবং ঘন কুয়াশা। আজকে সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি কুয়াশা পড়ছে, তারপরেও কিন্তু মুসল্লিরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং আগামীকাল শুক্রবার কিন্তু এখানে কানায় কানায় পূর্ণ হবে এই সিমেন্ট ফ্যাক্টরি হেলিপ্যাড মাঠটি এবং এই শীত উপেক্ষা করেই কিন্তু এখানে মুসল্লিরা আসছে। আজকে স্থানীয় আবহাওয়া অফিস, যে আমাদের পাশের উপজেলা বদলগাছি উপজেলাতে যে আবহাওয়ার তথ্যটি আমি নিয়েছি যে 13.00 ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া চলছে, তারপরে কিন্তু মুসল্লিরা এখানে ধীরে ধীরে আসছে। এই ছিল আমার এই জয়পুরহাটের ইজতেমা ময়দান থেকে বা ইজতেমা গেট থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন ইশিকার কাছে চলে যাচ্ছি। ইশিকা। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে।